আজ বানাচ্ছি একটা খুব সুন্দর চটপটা স্যালাড। এর জন্য লাগছে কিছু সিজনাল ফ্রুটস নিয়েছি আমি, আর এই মিষ্টি আলু দিয়ে বানাবো। মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এখানে মিষ্টি আলু। এখন বাজারে ভীষণ ভালো ভালো মিষ্টি আলু পাওয়া যাচ্ছে। মিষ্টি আলুটাকে জল ছাড়া এরকমভাবে স্যালাডের জন্য আমি স্টিম করে নিয়েছি, কারণ তাতে জলে আমি করি না, কারণ তাতে ভেতরটা হয়তো একটু জল জলে লাগতে পারে। স্যালাডের ক্ষেত্রে সেটা খেতে ভালো লাগবে না, সেই জন্য এরকমভাবে স্টিমারের মাধ্যমে একটু স্টিম করে নিয়ে এটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। মিষ্টি আলুর প্রচুর উপকারিতা, ডায়াবেটিক পেশেন্টদের জন্যও খুব ভালো, এমনি আলুর থেকেও মিষ্টি আলু খাওয়া খুব ভালো। সুতরাং এই স্যালাডটা ডায়াবেটিক পেশেন্টরাও নিশ্চিন্তে খেতে পারে। খোসা ছাড়িয়ে এরকম গোল গোল চাকচাক করে কেটে নিচ্ছি মিষ্টি আলুগুলোকে। এবার এর মধ্যে আমি আজকে এই স্যালাডটার জন্য একটু আখরোট ইউজ করব। এবার কেউ মনে হলে আখরোটের জায়গায় রোস্টেড চিনেবাদাম বা অন্য যে কোনো নাটসও ইউজ করতে পারো। আমার পার্সোনালি এটা খেয়ে মনে হয় যে আখরোটটা খুব ভালো যায়, কারণ আমি এখানে কমলা লেবুও দিয়েছি, খুব ভালো লাগে এই কম্বিনেশনটা। এবার ফ্রেশ একটু কমলা লেবু রস আমি এতে ইউজ করব আজকে স্যালাডটায়। তাই জন্য এখন বাজারে এরকম দেখবে এরকম কমলা আর মানে সবুজ রং এরকম টাইপেরই কমলা লেবু পাওয়া যাচ্ছে, এবং ভালো রসও হচ্ছে তাতে এবং মিষ্টিও হচ্ছে। কমলা লেবুর রসটা বের করে নিলাম, আর দুরকম আমি আঙুর ইউজ করেছি, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছু কমলা লেবুর কোয়াও পরিষ্কার করে গাটা নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর একটু বেদানা ইউজ করলাম। এবার আখরোটগুলো দিয়ে দিচ্ছি, আখরোটের কুচি, আর একটু রেড ক্যাপসিকাম আমার ছিল একটু বাড়িতে, তাই রেড ক্যাপসিকামের ছোট কুচিও ইউজ করছি। আর দিলাম একটু পামকিন সিডস। এবার এতে টেস্ট আনার জন্য আমি আজকে এখানে একটা কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। একটু থেতো করে নিলাম কাঁচা লঙ্কা রসুনটাকে, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কমলা লেবুর জুসটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কমলা লেবুর জুসের সঙ্গে রসুনের ফ্লেভারটা খুব ভালো যায়। এবার অল্প একটু বিট নুন দিলাম আর ধনেপাতা কুচি, ব্যাস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। এই যে এখন গরম পড়ছে, এই গরমের সময় ভীষণ ভালো লাগে এরকম একটা চটপটা এরকম একটা খেতে স্যালাড হিসাবে। এতে কি কত রকম দেখো, এতে সবজি গেল, এই মিষ্টি আলুটাকেই যদি সবজির মধ্যে ধরি আমি, সেটা গেল, ফল কত রকম, সবই সিজনাল। এবার ওপর থেকে আমি একটু কালো তিল একটু শুকনো খোলায় ভেজে ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার স্যালাডটা বানানো কমপ্লিট। বাচ্চারা মানে যারা এই ফল খেতে চায় না, বাড়ির শুধু বাচ্চা বলবো কেন, অনেক বড়রাও আছে ফল খেতে খুব একটা চায় না, বিশেষ করে বাড়ির যারা ছেলেরা তারা একদম ফল খেতে চায় না। এইভাবে তাদের যদি একটু সাজিয়ে গুছিয়ে একটু দেওয়া যায়, তারাও কিন্তু খুব সুন্দর করে এইগুলো খেয়ে নেয়। অথচ এটা শরীরের পক্ষে মানে ভীষণ একটা স্বাস্থ্যকর জিনিস। স্যালাড নামেও দেখবে অনেকের একটা খুব একটা নাক ইয়ে থাকে, স্যালাড এরকম করে, কিন্তু এইভাবে বানিয়ে দিও, ভীষণ ভালো লাগে খেতে। আর বললাম যে গরমের সময় খুব একটা রিফ্রেশিং একটা খাবার যেন, অথচ একটা পুষ্টিকর খাবার। নাটস আমি এখানে আজকে শুধু পামকিন সিডস আখরোট ইউজ করেছি, আর সিডস হিসাবে পামকিন সিডস আর তিল, যে কোনো সিডস ইউজ করতে পারো অ্যাজ পার ইয়োর চয়েস। বানিয়ে ফেলো, বাচ্চাদের থেকে বাড়ির বড়রা, এমনকি আমাদের মেয়েদের জন্যও তো কত উপকারী এই খাবারগুলো। ধন্যবাদ।